তো গাইস ফ্যাক্টরির উপর দিয়ে যদি প্লেন যায় আর তুমি যদি ফ্যাক্টরিতে না নামো তাহলে তুমি মিনিমাম 15 থেকে 16টা কিল মিস করবে। জানি এখন অনেক হাগলুরই বিশ্বাস হতে চাইবে না, তাই তোমাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভাই। এই আমরা চিমনির উপরে নেমে টেলিপোর্টটা ইউজ করে দিলাম এন্ড নিচে গিয়ে ভালো একটা গান আমরা নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দাও, তারপর দেখো হাগলুদের টুনটুনিগুলো কি করে ঝুলিয়ে দিই ভাই। ওরে ভাই রে ভাই, এটা আবার কোন হাগলু? হাগলু এসেছে আমার সাথে হাগলু ট্রিক্স দেখাতে। এই না হাগলু, আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং। হাগলু টিম ওয়াইপ আউট রে ভাই, দুটো এখানে ঘুষি করে দুইটাকেই ডাউন করে দিয়েছে। আর এটাকে তুই ওদিকে কি করিস হাগলু? এইটারও টুনটুনি খুলে নিলাম এন্ড নিচে দেখো আরেক হাগলু দাঁড়িয়ে কি করে কি জানি ভাই, এটাও ডাউন। এন্ড ওয়ে দাঁড়াও, এইটা আবার কে? হাগলি কখন নামে? এখনো নামা শেষ হয়নি, হাগলিও ডাউন। আমার সাথে পাঙ্গা নিবি আর কিন্তু 1 সেকেন্ড। এই হাগলুরও কি ইঞ্জিনের তেল ফুরিয়ে গেল নাকি? হাগলুকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাউন করে দিলাম ভাই। এন্ড ভাই নিচে দেখো আরেক হাগলু এদিকে যায়, দাঁড়া এটাকে পুরো ডাউন করে টুনটুনিটা খুলে নেবো ভাই। সোনিয়া অন করে দিয়েছি, এই তো ভাই ডাউন হয়ে গেল ভাই। ওরে ভাই একজন রিভাইভ দিতে যায়, দাঁড়া হাগলু তোর টুনটুনিটা আমি নিয়ে নিলাম। কিন্তু ভাই নিচে ড্রপ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ড্রপ থেকে এডব্লিউ নিয়ে নিয়েছি। এন্ড ভাই এখান থেকে হালকা একটু লুট করে নিই, তারপর দেখো হাগলুদের কি রকম করে 12টা আমি বাজাই। চলো আমরা এ ভাই এখানে যাব কি করে? এখানে হাগলু গুলোয়াল মেরে দিয়েছে আগে থেকেই, আর গুলোয়াল মারলে সোজা ব্যাক ভাই, এখানে কোনো রিস্ক নেওয়ার কোনো কাজই নেই। দেখো হাগলু আবার আমাকে দেখতেও পেয়ে গেছে ভাই, আবার গাড়ি এসে ফাটিয়ে দিয়েছে। আর গুলোয়াল এই নে, দুইটা হাগলু আমার শিকার। এখানে এইটাকে আগে ডাউন করে নেই, ওইটা হাগলু না হাগলি রে ভাই, হাগলি ডাউন হয়ে গেছে। এন্ড এইদিকে আরেক হাগলু গাড়ির এইখানে ভাই, এইটাকে কোনো রকম, আরে ভাই ডাউন হয় না কেন রে ভাই? এই তো ফাইনালি টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড চলো হালকা করে একটু লুট করে নিই। এন্ড ভাই লাস্টে যেভাবে পুইয়া করেছিলাম সেটা দেখলে তোমাদের মাথা এমনিতেই খারাপ হয়ে যাবে ভাই, কারণ এখন আমার লাগবে একটা M8-2B, কারণ নতুন M8-2B স্ক্রিনটা একটু চেক করব আমি ভাই। কিন্তু M8-2B তো আমি পাচ্ছিই না এখানে। আরে ভাই গাড়ি নিয়ে আবার কে আসে রে ভাই? আমি এমনিতেই জ্বালায় আছি, তার উপরে আমাকে হাগলুরা আবার জ্বালা দেয়। দাঁড়া হাগলু, তোর গাড়ি ফাটিয়ে তোর টুনটুনিটা ওখানে বাস্ট করে দেবো। এ ভাই এদিক থেকে আবার কে মারে আমাকে? দাঁড়াও ভাই কোনো রকম একটা এখানে গুলোয়াল। এন্ড ভাই এখানে একটু মেডি করার টাইম নেই রে ভাই, এখানে আমি কি করব? আচ্ছা ক্যারেক্টার স্কিলটা ইউজ করে দিই ভাই এইখানে, আর তারপর এখান থেকে সোজা দৌড়ে পালাও ভাই। এখানে কোনো রকম পিছনে একটা গুলোয়াল ভাই, না হলে আমাকে এক্ষুনি শেষ করে দিত। আচ্ছা পালিয়ে লাভ নেই ভাই, এখানে প্যাক করি আগে আমি এখান থেকে একটু হালকা হিল করে নিয়ে। হাগলুরা ততক্ষণে আমার আশপাশে ঘোরাঘুরি কর, আমাকে মারার যতই চেষ্টা করিস তোরা মারতে পারবি না, আমার হাতেই তোদের মরণ লেখা হয়ে গেছে হাগলুরা তো এখান থেকে বেরোয়ও না যায়ও না ভাই, জোনও এসে গেছে ভাই। হাগলুদের তো চলে যেতেই হবে। আমি এখান থেকে এক কাজ করি ভাই, একটা গুলোয়াল এইদিকে মেরে আমি গুলোয়াল একটা ফাঁকা করে নেবো নাকি? আচ্ছা গুলোয়াল একটা মেরে ফাঁকা করে নি। একটা হাগলু মরে গেছে তো মনে হচ্ছে একা একাই জোনের মধ্যে, না কি তা কি জানি ভাই। একটা গুলোয়াল মারলাম এইখানে। এন্ড হাগলুগুলো কই? ওই দেখো ভাই একটা হাগলু ওই দিক থেকে দৌড়াচ্ছে। দাঁড়া হাগলু, তোর মরণ আমার হাতে লেখা হয়ে গিয়েছিল। এই না হাগলু, আরে ভাই ডাউন হয়ে গেছে ফাইনালি। এন্ড ভাই এবার আমরা এখান থেকে কি করব? এই দাঁড়া, ওই হাগলু একটা গাড়ি নিয়ে এসেছিল না? এই তো ভাই গাড়ি নিয়ে আগে আমরা জোনের ভিতরে যাই, তারপর দেখছি অন্য জিনিস ভাই। অলরেডি আমাদের 10টা কিল হয়েও গেছে। এন্ড গাইস লাস্টের জোনটাও দিয়েছে একদম জায়গা মতো ভাই, আর তার উপরে আমি নিয়ে এসেছি M8-2B প্লাস SKS। এন্ড এইখানে আমরা এই টাওয়ারের উপরে একটা ছোট্ট করে গুলোয়াল লাগিয়ে নেব। এন্ড আমাদের কাছে আছে লঞ্চ প্যাড ভাই, আজকে লঞ্চ প্যাড দিয়ে উপরে গিয়ে সবকটা হাগলুকে M8-2B প্লাস SKS এর পাওয়ারটা আমি দেখাবো ভাই। এইখান থেকে আমরা চলে আসলাম উপরে। এন্ড প্রথমেই আমাদেরকে SKS দিয়ে গুলোয়ালটা ফাটিয়ে নিতে হবে। এন্ড এই রে ভাই নিচে দেখো বিশাল আকারের ফাইট হয় ভাই। এই না হাগলু, একটা হাগলু, আরে ভাই ডাউন হয়ে গেছে তোরে, কিন্তু ভাই একে আমি ফিনিশ করে নেই। M8-2B আছে আমার কাছে। এই আরে ভাই লাগে না কেন রে ভাই? আচ্ছা আরে ভাই ওই কিলটা তো চুরি হয়ে গেছে রে ভাই। দাঁড়া হাগলুরা, আমার কিল চুরি করবি তোরা? দাঁড়া এইটা ডাউন হয়ে গেল ভাই, এটাকে আগে আমি ফিনিশ করে নিই। এটা ফিনিশ হয়ে গেছে। এন্ড ভাই ওখানে গুলোয়ালটা ফাটিয়েছে অন্যজন। এন্ড গুলোয়াল ফাটলেই ভাই আমার হাতেই তোর, আরে শিট রে ভাই, কিল সব চুরি হয়ে যাচ্ছে আমার। কিন্তু এই হাগলু আমার হাত থেকে বেঁচে তুই কি করে যাবে? আরে ভাই লাগলো না রে, পালিয়েই যাচ্ছে হাগলু। দাঁড়া ভাই আমার কাছে M8-2B, তোকে আমি একদম কে ফেলবো। দাঁড়া মাঝখানেই মারবো একদম। এই নে হাগলু 74 ড্যামেজ। এন্ড আরেকটা, আরে ভাই এই তো, আরে ডাউন হয় না কেন রে ভাই? পালিয়ে তো চলেই গেল ভাই, ডাউনই হতে চায় না। এত মার খাওয়ার পরেও হাগলু কি খেয়ে এসেছে আমি জানি না ভাই। কিন্তু 1 সেকেন্ড, এই হাগলু আমার গাছের গোড়ার কিলটাও চুরি করে নিয়েছে। এই নে হাগলু, তোরও আমি টুনটুনিটা খুলে নেব। আমার কিল আর চুরি করবি হাগলু, তোর পাশা ফাটিয়ে দেবো M8-2B দিয়ে। আরে ভাই রিভাইভ হয়ে গেল তো হাগলু ভাই, দিমিত্রির জন্য মরণ ভাই। আরে লাগে না কেন একটা গুলিও? ওরে ভাই এইদিকে আবার ফাইট হয়। দাঁড়া রে ভাই তোদেরও মজা আমি দেখাচ্ছি এইখান থেকে। এই দেখো গুলোয়াল মেরে দাঁড়িয়েছে এইদিকে। এই না হাগলু, এইখানে হাগলু ডাউন হয়ে গেল। এন্ড ভাই ওই দেখো গাছের গোড়া থেকে আবার গ্রেনেড মারে। দাঁড়া হাগলু, তোরও পুরো আমি টুনটুনি খুলে নিলাম। এন্ড ভাই আরেকটা ওইখানে, এইটারও টুনটুনি খুলে
নিলাম রে ভাই, কিন্তু ভাই ওখানে রিভাইভ হয়ে যাবে তো মনে হচ্ছে। আরে ভাই M8 দিয়ে তোদের আমি টুনটুনিতে খুলে নেব। আরে ভাই কাজই হচ্ছে না M8 দিয়ে। আরে ভাই দুটো গুলোয়াল মেরেছে ওরা, কিন্তু ওদেরকে তো বেরোতেই হবে জোন থেকে। এই নে বেরিয়েছে রে ভাই। আবার দেখো করোনো মরনো চালাই, কিন্তু কোনো কাজ হবে না হাগলু। And একটা হাগলু ওই দিক থেকে পালাচ্ছে। দাঁড়া হাগলু, তোরও আমি এখানে টুনটুনি খুলে নিলাম এই দিক থেকে। এন্ড টেলিপোর্ট ইউজ করে নিচে যাব, কিন্তু এইদিকে এটা কে? দাঁড়াও ভাই, নিচে পরে যাবো, একে আগে আমি ফিনিশ করে নিই ভাই। এবার নিচে। এন্ড গাইজ আর মাত্র একজন বেঁচে আছে, কিন্তু হাগলু যে কোন দিকে আছে জানি না ভাই। এখানে একটা গুলওয়াল লাগিয়ে নিই আমি। এন্ড আস্তে আস্তে করে আমি জোনের ভিতরে আগে ঢুকে যাই। তার আগে একটু হালকা এখান থেকে মেডিকেট করে নিই, না হলে হাগলু আমার টুনটুনি খুলে নেবে ভাই। আচ্ছা এইখানে একটা গুলওয়াল মেরে দিই আমি। এন্ড নিচে গিয়ে আগে আমি দেখে নিই যে হাগলু কোন দিকে। ওই দেখো ভাই, হাগলু ওইখানে গুলওয়াল লাগিয়েছে, মানে হাগলু ওইখানেই আছে। আমার কাছে M8 হাগলু তো টুনটুনি গুলওয়ালের এই পর থেকে খুলে নেবো, কিন্তু লাগে না কেন? আরে ভাই একটা গুলিও লাগে না হাগলুর গায়ে। আবার হাগলু আমাকে ফায়ার করে ভাই। দাঁড়া হাগলু তো টুনটুনি একটা আমি খুলে নিলাম। এন্ড আরেকটা টুনটুনি খুলে নেবো এইখানে মেরে। এন্ড ভাই হাগলু আমাকে ড্যামেজই দিয়ে যায়। এই না, হাগলু তো টুনটুনি উড়ে গেল ভাই, এর সাথে বুইয়া হয়ে গেল। অল রাইট হাগলুরা, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 35 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে, যদি হেসে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। লাইক দিতে টাকা পয়সা লাগে না ভাই, লাইকটা করে দিও। অ্যান্ড ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও। ভালো লাগলে ভালো লিখো, খারাপ লাগলে খারাপ লিখো। তবে নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো। অ্যান্ড ভাই তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি তুমি আরো বেশি হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। অ্যান্ড গাইজ আরো একটা জিনিস তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, আমাদের পরবর্তী ভিডিওটা হাগলু ট্রিক্সের কোনো ভিডিও হতে যাচ্ছে না, সেইটা হতে যাচ্ছে একটু সেন্টিমেন্টাল টাইপের ভিডিও। তার কারণ ওই ভিডিওটা দেখলে তোমাদের পুরনো ফ্রি ফায়ারের কথা মনে পড়ে যাবে, কারণ ওই ভিডিওতে আমরা গ্লাইডার ইউজ করতে যাচ্ছি। আর এরই সাথে সাথে আমাদের মেন আইডিতেই ভাই, এরই সাথে সাথে বিভিন্ন টেলিপোর্ট ইউজ করে ম্যাপের এক লোকেশন থেকে আরেক লোকেশনে ডাইরেক্ট চলে যাব। মেনে নাও পিক থেকে ডাইরেক্ট আমরা সেন্তোসায় চলে যাব। আর এরই সাথে সাথে হাত ফাত বড় করব, আরো অনেক কিছু হতে যাচ্ছে ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা খুব স্পেশাল টাইপের ভিডিও হতে যাচ্ছে তোমাদের জন্য। তো ওই ভিডিওটা এই ভিডিওর পরবর্তী সময় আপলোড হয়ে যাবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও চ্যানেলে এসে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে ভিডিওগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তবে গাইস যতক্ষণ না ওই স্পেশাল ভিডিওটা আপলোড হচ্ছে, ততক্ষণে তোমরা যারা এই চ্যানেলে নতুন এন্ড হাগলু ট্রিক্সের আগের 34টা এপিসোড এখনো দেখোনি, তারা অনেক কিছুই মিস করে গেছো, মানে অনেক টিপস এন্ড ট্রিকই তোমরা মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো দেখা শুরু করতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।